আপনি কি জানেন পৃথিবীতে কোটি কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু তাদের অনেকেই রোগটি হওয়ার আগে শরীরের সংকেত বুঝতে পারেননি। আরও আশ্চর্যের বিষয় হলো, গবেষকরা বলছেন টাইপ 2 ডায়াবেটিসের বেশিরভাগ ক্ষেত্রেই জীবনযাত্রার কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সহজ উপায় নিয়ে আলোচনা করব যা অনেকেই জানেন না, অথচ এটি ডায়াবেটিস প্রতিরোধে অসাধারণ কার্যকর হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কিছু বাস্তব ও বৈজ্ঞানিক তথ্য শেয়ার করব যা আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ স্বাস্থ্যকে বদলে দিতে পারে। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। প্রথমে একটি প্রশ্ন করি, আপনি কি কখনো ভেবেছেন কেন একই পরিবারের দুইজন মানুষ একই ধরনের খাবার খেয়েও একজন ডায়াবেটিসে আক্রান্ত হন, অন্যজন হন না? কেন কেউ সারা জীবন সুস্থ থাকেন আর কেউ অল্প বয়সেই সুগারের রোগী হয়ে যান? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন অভ্যাসের মধ্যে। ডায়াবেটিস সাধারণত তখনই হয় যখন শরীর ইনসুলিনকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না, অথবা পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় উচ্চ রক্তে শর্করা। বেশিরভাগ মানুষ মনে করেন ডায়াবেটিস শুধু মিষ্টি বেশি খাওয়ার কারণে হয়, কিন্তু বাস্তবটা অনেক ভিন্ন। ঘুমের অভাব, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা, অতিরিক্ত ওজন এবং অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এইসবই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এখন আছি সেই সহজ উপায়ে। ডায়াবেটিস প্রতিরোধে সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়গুলির একটি হলো প্রতিদিন নিয়মিত হাঁটা। হ্যাঁ, হয়তো শুনে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞান যা বলছে তা সত্যিই বিস্ময়কর। প্রতিদিন মাত্র 30 মিনিট দ্রুত হাঁটা শরীরের কোষগুলোকে ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল করে তোলে। এর ফলে রক্তের গ্লুকোজ সহজে কোষে প্রবেশ করতে পারে এবং শক্তি হিসেবে ব্যবহৃত হয়। অনেক গবেষণা দেখা গেছে নিয়মিত হাঁটা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। কিন্তু শুধু হাঁটলেই হবে না, হাঁটার কিছু সঠিক নিয়ম রয়েছে। প্রথম নিয়ম, খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটুন। খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকভাবে বেড়ে যায়। এই সময় হালকা হাঁটা শরীরকে অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে। দ্বিতীয় নিয়ম, প্রতিদিন একই সময়ে হাঁটার চেষ্টা করুন। একটি নির্দিষ্ট রুটিন শরীরের বিপাক ক্রিয়াকে আরও কার্যকর করে তোলে। তৃতীয় নিয়ম, হাঁটার গতি এমন হতে হবে যাতে আপনি কথা বলতে পারেন। এটিকে বলা হয় মডারেট ইন্টেন্সিটি ওয়াকিং। এখন প্রশ্ন হলো, যদি আপনার সময় না থাকে, অনেকেই বলেন আমার ব্যস্ত জীবন, আমি 30 মিনিট হাঁটার সময় পাই না। কিন্তু আপনি কি জানেন দিনে 3 বা 10 মিনিট করে হাঁটলেও প্রায় একই ধরনের উপকার পাওয়া যেতে পারে? অর্থাৎ সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট এবং রাতে 10 মিনিট হাঁটলেও শরীর উপকৃত হয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পেটের চারপাশে জমে থাকা চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। যদি আপনি আপনার বর্তমান ওজনের মাত্র 5 থেকে 10% কমাতে পারেন, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ধরুন আপনার ওজন 80 কেজি, তাহলে মাত্র 4 থেকে 8 কেজি ওজন কমানো বড় পরিবর্তন আনতে পারে। এখন অনেকেই ভাবছেন ওজন কমাতে কি কঠিন ডায়েট করতে হবে? না, বরং ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন। চিনি মেশানো পানীয় কমান, সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন, প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সবজি বাড়ান, পর্যাপ্ত পানি পান করুন, সাদা চাল বা ময়দা জাতীয় খাবারের পরিমাণ কিছুটা কমিয়ে দিন।
এসব ছোট পরিবর্তন দীর্ঘমেয়াদে বড় ফল দিতে পারে। আরেকটি বিষয় হলো ঘুম। আপনি যদি নিয়মিত 5 ঘন্টা বা তার কম ঘুমান, তাহলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে ক্ষুধা বেড়ে যায়, ওজন বাড়ে এবং ডায়াবেটিসেরও ঝুঁকি বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমের পরামর্শ দেন। এখন মানসিক চাপ নিয়ে কথা বলি। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিসল নামক হরমোন বাড়ায়। এই হরমোন রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে। তাই নিয়মিত ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, প্রার্থনা অথবা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো উপকারী হতে পারে। অনেক মানুষ মনে করেন ডায়াবেটিস শুধু বয়স্কদের রোগ, কিন্তু বর্তমানে কিশোর কিশোরী এবং তরুণদের মধ্যেও টাইপ 2 ডায়াবেটিস দ্রুত বাড়ছে। এর অন্যতম কারণ হল দীর্ঘ সময় বসে থাকা এবং শারীরিক কার্যকলাপের অভাব। যদি আপনি অফিসে কাজ করেন, তাহলে প্রতি 30 থেকে 60 মিনিট পর অন্তত 2 থেকে 3 মিনিট দাঁড়িয়ে থাকুন। এই ছোট অভ্যাসটিও দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে। মনে রাখবেন, ডায়াবেটিস প্রতিরোধে কোনো জাদুকরী ওষুধ নেই, কিন্তু নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ওজন নিয়ন্ত্রণ, এই 5টি বিষয় একসাথে মেনে চললে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশই কমানো সম্ভব। আপনার আজকের এইটি ছোট্ট সিদ্ধান্ত আগামী 10 বা 20 বছরের স্বাস্থ্য নির্ধারণ করতে পারে। তাই আজ থেকেই শুরু করুন একটি ছোট হাঁটা, একটি স্বাস্থ্যকর খাবার, একটি ভালো ঘুম আর একটি সচেতন জীবনযাত্রা। কারণ ডায়াবেটিস প্রতিরোধের সবচেয়ে সহজ উপায় হয়তো আপনার কাছেই, আপনার প্রতিদিনের অভ্যাসের মধ্যেই।